তারা সাহায্যের আবেদন জানাচ্ছে। আমি মাত্রই বললাম যে ওই সমস্ত রিমোট এরিয়াগুলোতে আসলে বাংলাদেশ সেনাবাহিনী সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান একমাত্র প্রশিক্ষিত বাহিনীগুলো একমাত্র হ্যান্ডেল নিতে পারে। আমরা যেটা করছি, গতকাল মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে আমরা 200 মানুষ কোনোভাবে রিচ করতে পারছে না। আমাদের প্রাণের ছিটাফোটা আমরা সেখানে পৌঁছতে পারছি না। আমাদের টিম প্রতিদিন এইম নেয়, কিন্তু একটা দূর যাওয়া পর্যন্ত তারা থেমে যায়। গতকাল বিকেল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত স্পিড বোর্ড নিয়ে কিছু দূর চালিয়ে কিছু দূর স্পিড বোর্ড থেমে যায়, সেখানে ঠেলে এইভাবে আমরা যাওয়ার চেষ্টা করেছি। বাট এরপরে রাতে গভীর অন্ধকার হয়ে গেছে, কখনো গিয়ে কোনো ট্রাকের সাথে ধাক্কা খাচ্ছে, কখনো গিয়ে কোনো ব্রিজের সাথে ধাক্কা খাচ্ছে। পরে দেখলাম আমরা যে এটা আসলে সম্ভব না। আমরা পরে যতটুকু আমরা মালামাল নিয়ে গেছি সেগুলো আসলে তারা আসলে তাদেরকে দিয়ে আমরা ফেরত এসেছি। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন আমাদের প্রতিষ্ঠানগুলো কাজ করছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা পরিমাণ আরো বাড়াতে হবে। সন্দেহাতীতভাবে তারা তাদের সর্বোচ্চটুকু দিচ্ছে, কিন্তু যেহেতু এফেক্টেড এরিয়াগুলো বাড়ছে, আমরা জানি চট্টগ্রামের কিছু জায়গায়, কক্সবাজার কিছু জায়গা, গতকাল সরকারিভাবে শুনেছি যে 11টি জেলা এফেক্টেড হয়ে গেছে, যার কারণে একটু কষ্ট হচ্ছে। বাট উদ্ধার তৎপরতা এবং ত্রাণগুলো জায়গা পৌঁছানোটা এখন সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হয়ে গেছে। ফেনীতে শত শত নয়, হাজার হাজার ট্রাক মালামাল রাস্তার উপর পড়ে আছে, ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? কারণ দুর্গম এলাকায় মাল নেওয়ার মতো অবস্থা নেই। আর শহরের আশপাশে যারা আছে তাদের কিন্তু দেওয়া যাচ্ছে। এই জায়গাটাতে বিশেষভাবে দুর্গম এলাকায় যারা আছেন, 50, 100, 200 জন একটা বিল্ডিং এ আশ্রয় নিয়েছেন, ছাদে